মালটা কাটতে গেলে অনেকেই দেখা যায় যে ভুলভাবে কাটে, তো আর কি বারবার কাটা লাগে। আমি একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা মালটা নেবেন, তারপরে চারদিক থেকে ৪ বার কেটে নেবেন, তাহলেই দেখবেন যে সুন্দর একটা মালটার আর কি শেপ আসবে। আর মাঝখান থেকে আর কি আটিটাকে ভালোভাবে বের করে নিতে পারবেন। তো আমার টিপসটা কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর খুব সহজেই কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিলাম যে কিভাবে মালটা কাটতে হয়। আগে জানলে আমার এই মোবাইল চার্জারটা এত নোংরা হতো না। আমি আসলে জানতামই না যে কীভাবে এটা পরিষ্কার করতে হয়। গ্লাস ক্লিনার অনেক সময় বাসায় থাকে না। এর জন্য বাসায় যে কোনো পেস্ট থাকলে তা দিয়ে ভালো করে আর কি ২-১ মিনিট মাখিয়ে রেখে তারপর টিস্যু পেপার দিয়ে মুছে ফেললেই দেখবেন যে একদম ঝকঝকে হয়ে গেছে মোবাইল চার্জার। খেজুরের বোটার অংশ ছাড়িয়ে সেখান থেকে একটা কাঠি ভরে উল্টো দিক থেকে আর কি আটিটা বের করে নিলে হয় কি খাওয়ার সময় আলাদা করে আটিটা বের করে নেওয়া লাগে না। আর বাচ্চারাও আর কি সুন্দরভাবে আর কি খেতে পারে, ওদেরও ঝামেলা হয় না। বিশেষ করে ছোটো বাচ্চাদের গলায় আর কি এই আটিটা আটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ছোট সংসারে বড় সাইজের একটা মিষ্টি কুমড়া আনলে দেখা যায় যে একদিনে সব খাওয়া যায় না। তো এটাকে সহজভাবে সংরক্ষণ করতে পারবেন। তো মিষ্টি কুমড়ার ভিতরের যে আটিগুলো থাকে সেগুলো ভালো করে আর কি ফেলে দিয়ে তারপর সরিষার তেল আর কি ব্রাশ করে নেবেন, ভালো করে মাখিয়ে তারপর একটা পলিথিনে আর কি মুখটাকে খোলা রেখে তারপর ফ্রিজে রাখবেন, তাহলে অনেক দিন থাকবে। অনেক সময় বক্সে খাবার রাখতে গেলে দেখা যায় যে বক্সের ঢাকনাটা খুঁজে পাওয়া যায় না। তখন কি করবেন? তো আটা বা ময়দার প্যাকেট সেই বক্সের উপর রেখে তারপর সাথে একটা কাগজ রেখে আয়রন দিয়ে ভালো করে আর কি হিট করে নেবেন। তারপরে দেখতেই পারবেন যে আর কি কাগজটা ভালোভাবে লেগে গেছে আর কি আটার কাগজটা। তাহলে আর ঢাকনার প্রয়োজন হবে না। এভাবেই খাবার রাখতে পারবেন। স্টিলের থালা বাসন কয়েক সপ্তাহ ব্যবহার করার পর দেখা যায় যে একটা হলদে দাগ পড়ে যায়। তো এই দাগটাকে তোলার জন্য বাসায় যদি ডিমের খোসা থাকে সেই ডিমের খোসা দিয়ে এবং সাথে একটু ডিশওয়াশ দিয়ে ভালো করে মাজনি দিয়ে মাজতে হবে। তো আমি এখানে ডিমের খোসা ভেঙে দিয়েছি, আপনারা চাইলে গ্রাইন্ডারে গুঁড়া করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়েছে, একদম আয়নার মতো চকচক করছে। আমরা যারা আর কি জর্জেট বা সিল্ক জাতীয় কাপড় ব্যবহার করি, ধোয়ার সময় দেখা যায় যে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে তারপর ধুই, তাহলে হয় কি কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় এবং দেখতে ভালো দেখা যায় না। এর জন্য যে কোনো শ্যাম্পু আর কি পানিতে ভালো করে গুলিয়ে তারপরে এগুলোকে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিলেই দেখবেন যে এর উজ্জ্বলতা বাড়বে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। বাজার থেকে মাটির পাত্র আনলে দেখা যায় যে কয়েকদিন পর ব্যবহার করলে ফ্যাকাশে হয়ে যায় আর গোটা গোটা উঠে যায়। তো এটাকে দূর করার জন্য ফুটন্ত অবস্থায় যে ভাতের মাঠটা থাকে সেগুলোকে দিয়ে ২৪ ঘন্টা রেখে দিয়ে তারপর ভালো করে পরিষ্কার করলেই দেখবেন যে একদম ক্লিন হয়ে গেছে আর মাটির পাত্রগুলো একদম শক্ত হয়ে যাবে। তো আপনি অনায়াসে এগুলো ব্যবহার করতে পারবেন তখন।